কিছু আলোচনা নয়, রাসূলুল্লাহ একটু আলোচনা করে যায়। শোনো গো এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী কত না কষ্ট করেছে কাদের জন্য? কেবলমাত্র আমার আপনার নাজাতের জন্য গো। এ তরুণেরা, মা ফেরা, শোনো গো, আল্লাহ নবী দিনকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূলুল্লাহ নিজে ভালো মন্দ খায় না গো। আমার রাসূলুল্লাহ নরম বিছানায় ঘুমায় না গো। আমার রাসূলুল্লাহ ভালো জুব্বা মোবারক গায়ে দেয় না গো। এ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে ফরমাতে লাগলেন, আমার রাসূলুল্লাহ যখন আরাম করতেন, খেজুর পাতার চেটির মধ্যে আরাম করতেন, আল্লাহ নবী যখন পাশ পেতেন, আল্লাহ নবীর নুরানি জিসম মোবারকে খেজুর পাতা সাপ লেগে যেত। এ তরুণেরা শোনো, এ মুরব্বীরা শোনো গো, এ যুবকেরা শোনো, আমার নবী যদি আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আমাকে শান্তিতে রাখে, কিন্তু না যুবকেরা, আমার রাসূলুল্লাহ একটাই কথা কাঁদতেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নাজাত করে দেবে। নবী যদি চাইতো আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে। আম্মা জান আয়েশা এক তারিখে আমার নবীকে বলছে, হুজুর আমার মাত্র একটা করোনার শাড়ি হুজুর বড্ড ছিঁড়ে গিয়েছে। আর আমাদের এই সমস্ত যাদের আল্লাহ আর্থিক দিয়েছে বা দেয়নি, আলমারির ভিতরে দেখবেন শাড়ি ধরেনি তো উঠেছে। আম্মা জান আয়েশার একটাই মাত্র শাড়ি, হুজুর শাড়িটা বড্ড ছিঁড়ে গিয়েছে, একটা শাড়িটা। আল্লাহর নবী বলছে, আয়েশা তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? আয়েশা তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? আম্মা জান আয়েশা খুব বুদ্ধিপতী নারী ছিলেন, জোরে বলে, খুব বুদ্ধিপতী নারী ছিলেন। ওই সময় বললেন, হুজুর আমি আয়েশা দুনিয়া চাই না আখিরাত চাই। আয়েশা তুমি যদি বলো আমি নবী দোয়া চাইবো, উহুদ পাহাড়টা আল্লাহ তোমার জন্য সোনা বানিয়ে দেবে। নবী দোয়া চেয়েছিল, আয়েশা তুমি যদি বলো আমি নবী দোয়া চাইবো, আল্লাহ উহুদ পাহাড়টাকে আল্লাহ সোনা বানিয়ে দেবে। উহুদ পাহাড়ের তলদেশে কিন্তু সোনা, 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 সোনা। উহুদ পাহাড়ের তলদেশে সোনা। সোনা কয় রকম হয়? সোনা একটা গোল্ড আর একটা হয়, বুঝলে? সোনা দুই রকম। এ রাজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দেওয়ানারা, আল্লাহ নবীকে ভালোবাসেন গো, আল্লাহ নবীকে প্যার করেন গো। নবী ছাড়া ময়দানে মাহশরে নাজাত পাওয়া যাবে না গো। এ যুবকেরা শোনো, মুরব্বীরা শোনো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলে, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ যদি বা আল্লাহর কাছে চাইতাম, মুখে মুখে বলতে হতো না, মনে মনে যদি বলতাম, আল্লাহ পাক আমি নবী আমাকে সুস্থ রাখো, আমি নবী আমাকে ভালো মন্দ খেতে দাও। এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমার হাবিবকে অট্টালিকা বানিয়ে দিত, কারণ আমার আল্লাহ পাক আমার হাবিবকে বড্ড মাকাম দিয়েছিলে, আমার আল্লাহ পাক আমার হাবিবকে বড্ড সম্মান দিয়েছিলে। এ যুবকেরা শোনো গো, আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উম্মতিদের আল্লাহ একটা কলমা দিয়েছিল। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উম্মতিদের আল্লাহ একটা কলমা দিয়েছিল। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উম্মতির একটা কলমা দিয়েছিল। এই যুবকেরা শোনো, নবী মুসার উম্মত উম্মতিদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। নবী ইব্রাহিম উম্মত উম্মতিদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আল্লাহ পাক কি বলেছিলেন, ও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, ও আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমি আল্লাহ পাক তোমার উম্মত উম্মতিদের জন্য আমি একটা নির্দিষ্ট কলমা দিলাম, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম তোমাদের কলমা হবে আলাদা। মুসা নবীর কলমাটা কি? মুসা নবীর